হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। সো আজকের ভিডিওতে তোমরা দেখবে ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ কনস্টেবল মেইন এক্সামের জন্য কিছু ইম্পর্টেন্ট ইংলিশের ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন্স ডিসকাস করব। সো ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে, ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। সো তোমাদের যে বিষয় অবগত করা সেটা হলো পরীক্ষা অ্যাপ তোমাদের জন্য নিয়ে এসছে 10টা মক টেস্ট সিরিজ। তোমাদের নেক্সট যে এক্সাম রয়েছে সামনে এক্সাইজ কনস্টেবল মেইন বা আবগারি মেইন পরীক্ষার জন্য 10টা এফেক্টিভ মক টেস্ট সিরিজ অনেকটা কমই প্রাইসে, রিজনেবল একটা প্রাইসে 149 টাকা। যদি আমার এই কুপন কোডটা ইউজ করো সুমন রয় 50 SUMNROY 50, তাহলে 50% ডিসকাউন্ট পেয়ে যাবে। আর তোমরা মক টেস্টটা কেন দেবে? তোমরা যেই এক্সামটা যারা দিচ্ছ তাদের মধ্যে বেশিরভাগ অ্যাসপিরেন্টসই কিন্তু মক টেস্টটা পারচেস করেছে। তারা কিন্তু এখানে তোমরা যদি যাও একটা ডেমো ফ্রি এখানে মক টেস্ট পাবে, সেখানে তুমি মক টেস্টটা দিয়ে তুমি দেখতে পাবে তোমার র্যাঙ্ক কতজন সেই মক টেস্টটা অ্যাটেম্প্ট করেছে, কতজন দিয়েছে, তার মধ্যে তোমার র্যাঙ্ক কত হচ্ছে, তোমার কোথায় ইমপ্রুভমেন্ট দরকার, তুমি টাইমের মধ্যে কমপ্লিট করতে পারছো কি না। মেন হলো কিন্তু টাইম ম্যানেজমেন্ট পরীক্ষার মধ্যে। তুমি যদি টাইমের মধ্যে সবগুলো কমপ্লিট করতে না পারো বা তুমি যতগুলো জানো যতগুলোই করবে, এই তো না যে 90টা কোশ্চেনের মধ্যে তোমার 90টাই অ্যাটেম্প্ট করতে হবে। তুমি যতগুলোই করবে তোমার টাইমের মধ্যে হচ্ছে কি না, সেই টাইমের মধ্যে পারছো কি না, বা তোমার কোন জায়গায় ইমপ্রুভমেন্ট দরকার, কোন পোর্শনটা তোমার একটুখানি কমতি রয়েছে, সেখানে কিন্তু তুমি যদি মক টেস্টটা তুমি দাও, সেই 10টা টেস্ট সিরিজ রয়েছে, যদি সেই মক টেস্ট সিরিজটা অ্যাটেম্প্ট করো তাহলে কিন্তু বুঝতে পারবে তোমার কোন জায়গায় তোমার ইমপ্রুভমেন্ট দরকার। তুমি এখনও কিন্তু টাইম রয়েছে পরীক্ষার আগে, তুমি কিন্তু পড়ে তোমার সেই গ্যাপটা তুমি পূরণ করতে পারবে। সো তোমাদের আমি এই অ্যাপের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে ডাউনলোড করতে পারো, বা তুমি যদি চাও প্লে স্টোরে গিয়েও পরীক্ষা অ্যাপ সার্চ করবে, ওইখানে তুমি পেয়ে যাবে। আর সুমন রয় SUMNROY 50 কুপন কোডটা ইউজ করলে 50% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো আমি তোমাদের প্রত্যেককেই বলবো যে মক টেস্টটা কিন্তু অবশ্যই পারচেস করতে পারো। তারপরে দেখো আজকে আমাদের ক্লাস হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কোয়েশ্চেন নাম্বার 1 যেটা রয়েছে, দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলতে শূন্যস্থান পূরণ করতে হবে উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। ঠিক আছে, এখানে 4টে অপশান রয়েছে, 4টের মধ্যে যেটা ঠিক হবে সেটা দিয়ে এই অপশানটা তোমার এই ব্ল্যাঙ্কটা শূন্যস্থানটা পূরণ করতে হবে। সো দেখো কোয়েশ্চেন নাম্বার 1 রয়েছে, আই হ্যাড ড্যাশ সামথিং রং অ্যাজ সুন অ্যাজ আই রিচড দ্য স্পট। ঠিক আছে, আই হ্যাড কী হবে? আই হ্যাড রিয়েলাইজড হবে, আন্ডারস্টুড হবে, স্মেলড হবে না গেসড হবে? আই হ্যাড কি রিয়েলাইজড মানে অনুভব করলাম, সামথিং রং কোনো একটা কিছু ভুল আমি বা ভ্রান্তি কোনো একটা কিছু আমি সেখানে কি রিয়েলাইজ করলাম, বা এখানে আন্ডারস্টুড করলাম মানে বুঝতে পেরেছিলাম। স্মেলড মানে কি, ধরো স্মেলড মানেও বুঝতে পারা, গন্ধ শোকা বা বুঝতে পারাও হয় স্মেলড মানে। অ্যান্ড গেসড মানে কি অনুমান করতে পেরেছিলাম, রং কি ভুল একটা অনুমান করতে পেরেছিলাম, বা যেটাই আমাদের অপশান থেকে বলতে হবে অ্যাজ সুন অ্যাজ আই রিচড দ্য স্পট, আমি যখনই সেই স্পটে সেই জায়গাটায় আমি যখন গিয়ে পৌঁছালাম। সেই 4টে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে বলো? আই হ্যাড কী হবে? আই হ্যাড অবভিয়াসলি অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। আই হ্যাড স্মেলড সামথিং রং অ্যাজ সুন অ্যাজ আই রিচ দ্য স্পট। আমরা যখন কিন্তু এইভাবে বলি রিয়েলাইজড সামথিং রং। এবার ধরো এখন এখানে যদি বলা হয় যে আমি ভুল একটা কিছু বুঝে ফেলেছি আমি যখনই স্পটে গেছি, কখন বলো? যখন আমাদের বিচক্ষণতা দেখাবো বা এরকমই একটা জিনিস আমরা দেখাতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু স্মেলড, ঠিক আছে, যে ওয়ার্ডটা রয়েছে এটা কিন্তু আমরা ইউজ করে থাকি। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 2, আর তুমি ইচ্ছা করলে কিন্তু এগুলো বলতে পারো রিয়েলাইজড, ঠিক আছে, বা গেসড, কিন্তু স্মেলড এটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ইউজ। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 2 যেটা রয়েছে, টাগোরস বার্থডে ওয়াজ ড্যাশ উইথ সংস অ্যান্ড রিসাইটেশন। সো এখানে টাগোরস বার্থডে, যেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, ওয়াজ কী হবে? মেইনটেইনড হবে, সেলিব্রেটেড হবে, এনজয়েড হবে না কমপ্লিটেড হবে? উইথ সংস মানে গানের সাথে, এবং রেসিটেশন মানে কবিতা আবৃত্তির সাথে। সেখানে কোনটা হবে কারেক্ট অ্যান্সার বলো এই 4টে অপশনের মধ্যে থেকে? অবভিয়াসলি কী হবে? সেলিব্রেটেডই হয়, আমরা যখন বার্থডে কী করি? সেলিব্রেটই করি। তারপর দেখো কোশ্চেন নাম্বার 3, দ্য মাদার ড্যাশ দ্য চাইল্ড। মাদার কী করেছিল সেটা আমাদের বলতে হবে। ডিজার্টেড, রান অ্যাওয়ে, হেটেড না অ্যাবান্ডেন্ট? ডিজার্টেড মানে কোনো জায়গায় রেখে দেওয়া বা ছেড়ে যাওয়া, ঠিক আছে, কোনো খারাপ পরিস্থিতিতে ছেড়ে যাওয়া, সেটাকে বলা হয় ডিজার্টেড। রান অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া, হেটেড মানে ঘৃণা করা, অ্যাবান্ডেন্ট মানে পরিত্যাগ করে দেওয়া, ঠিক আছে, বর্জন করা। সেই 4টে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে বলো? অবভিয়াসলি অপশন এ হবে এর কারেক্ট অ্যান্সার। কারণ কি, মাদার যদি ডেজার্ট করে, ডেজার্ট বলতে একটা চাইল্ডকে যদি রেখে চলে যায় তখন সেটা ডেজার্টেডই হয়, মানে খারাপ অবস্থায় রেখে চলে গেল। কারণ শিশুটাকে কে দেখাশোনা করে? মাই দেখাশোনা করে। আর যদি মাই না থাকে তাহলে ডেজার্টেডই আমরা বলবো, ঠিক আছে, অ্যাবান্ডেন্ট বা রান অ্যাওয়ে এসব আমরা বলবো না। তারপর দেখো কোশ্চেন নাম্বার 4 যেটা রয়েছে, ইউ শুড মেক আ ড্যাশ সিলেকশন অফ দ্য বুকস ফর ইউর লাইব্রেরি। সো ইউ শুড তোমার উচিত কি? মেক আ জুডিশিয়াল জাজমেন্ট, জুডিশিয়াস না জুরিসডিক্যাল, ঠিক আছে, জুরিডিক্যাল, ঠিক আছে। সো এখানে এই 4টে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে বলো?
এই চারটের মধ্যে কোনটা হবে কারেক্ট অ্যান্সার? দেখো আমি তোমাদের বলে দিচ্ছি, JUDICIAL, জুডিশিয়াল মানে কি কোনো বিচার সংক্রান্ত কোনো একটা ব্যাপার, জাজমেন্ট মানে কি বিচার দেওয়া, জুডিশিয়াস মানে কি, জুডিশিয়াস মানে হলো বিচক্ষণ কোনো একটা জিনিস। সো এর কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। কি বলছে? ইউ শুড মেক আ জুডিশিয়াস, মানে তোমার কি করা উচিত, একটা জুডিশিয়াস বিচক্ষণ সিলেকশন থাকা উচিত অফ বুকস, মানে বইয়ের সিলেকশনের মধ্যে বিচক্ষণ হওয়া উচিত যে লাইব্রেরির জন্য রয়েছে তার জন্য। ঠিক আছে, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 5, হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড বি ড্যাশ ফর দ্য ওর্স্ট, মানে সব থেকে ভালো যেটা তার জন্য আশা করো, অ্যান্ড বি ড্যাশ কী হবে? অ্যাডজাস্ট ইজ প্রিপেয়ার্ড, রেডি না প্রসিডেড। সো অ্যাডজাস্ট করা কোনো কিছু, প্রিপেয়ার্ড মানে কি প্রস্তুত হওয়া, রেডি মানে তৈরি হওয়া, প্রসিড মানে কোনো কিছু এগোনো, ফর দ্য ওর্স মানে খারাপ কিছুর জন্য। সো এখানে এই চারটে অপশনের মধ্যে থেকে বলো কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অবভিয়াসলি অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। কারণ কি বলছে? সবসময় আশা করবে ভালোটার জন্য, অ্যান্ড কি প্রিপেয়ার থাকো, প্রস্তুত থাকো, খারাপটা যদি আসে তার জন্য প্রস্তুত থাকো। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 6, টি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ড্যাশ দ্য ওয়ার্ল্ড। টি ইজ ওয়ান অফ দ্য বেস্ট কী হবে? ড্রিঙ্ক, লিকার, লিকুইড না বেভারেজ। সেই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে বলো? ড্রিঙ্ক মানে কি পানীয়, লিকার মানেও কোনো একটা তরল, ঠিক আছে, লিকুইড মানেও তরল, অ্যান্ড বেভারেজ মানে কি, বেভারেজ মানেও কোনো একটা পানীয়, সেটা কী পানীয়? চায়ের মতো যখন আমরা সিপ দিয়ে যেটা খাই সেটাকে বলা হয় বেভারেজ। ঠিক আছে, সো অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। তারপর দেখো কোশ্চেন নাম্বার 7 যেটা রয়েছে, দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু ড্যাশ ফিজিক্যালি চ্যালেঞ্জড পিপল ফ্রম পেইং ট্যাক্স। ঠিক আছে, গভর্নমেন্ট সরকার কী করেছে? ডিসাইড করেছে, সিদ্ধান্ত নিয়েছে, ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা রয়েছে পেইং ট্যাক্স, তাদের ট্যাক্স দিতে কী থাকতে হবে? লিভ হবে, ডেনাই হবে, এক্সেম্ট হবে না ফ্রি হবে। সো কারেক্ট অ্যান্সার কোনটা হবে বলো? লিভ মানে কি ত্যাগ করে যাওয়া, ডেনাই মানে কি মানে অমান্য করা বা বলে দেওয়া যে না, ঠিক আছে, ডেনাই করে দেওয়া, ফ্রি মানে মুক্ত, এক্সেম্ট মানে কি EMPT, এক্সেম্ট মানেও কি অনেকটা কি মুক্ত বা ফ্রি। ঠিক আছে, মানে যেখানে কোনো বাধা নেই। এক্সেমটেড মানে যখন বলা হয় যে কোনো তোমরা এক্সাম তোমরা দিতে যাও তখন দেখো দেওয়া থাকে যেরকম বিভিন্ন যারা প্রিভিলেজেস ক্যাটাগরিতে রয়েছে তাদের কি এক্সেম্ট করা হয় ফিস, ঠিক আছে, পরীক্ষার ফিসটা থেকে। সেরকমই যারা এখানে বলছে ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের কি ট্যাক্স পে করার থেকে এক্সেম্ট, মানে তারা বিরত থাকবে বা তাদের মুক্ত করা হলো। সো অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। তারপর দেখো কোশ্চেন নাম্বার 8 যেটা রয়েছে, হোয়েন ইউ আর ইজিলি ডিসিভড, যখন তুমি ইজিলি প্রতারিত হও, তুমি তখন কি একজন? সফট, হার্ড, গালিবল না গ্রসি। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? দেখো সফট মানে তোমরা জানো সফট নরম টাইপের, হার্ড মানে কঠোর বা কঠিন, গালিবল মানে কি অতি সরল, গ্রসি মানে কি খিটখিটে। ঠিক আছে, সো এখানে কী হয়? যখন ইজিলি কেউ ডিসিভড হয়ে যায় তখন তাই কী হয় বলা হয়? অতি সহজে। গালিবল বলা হয় যে খুবই সহজে কোনো কিছু বিশ্বাস করে ফেলে, অতি সরল কোনো ব্যক্তি। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 9, জর্জ স্টিফেনসন ড্যাশ দ্য স্টিম ইঞ্জিন। জর্জ স্টিফেনসন কী করেছিল? ডিসকভার্ড, ইনভেন্টেড, মেড না প্ল্যান্ড। ডিসকভার্ড মানে কি কোনো কিছু পুনরায় আবার কি আবিষ্কার করা, ঠিক আছে, মানে খুঁজে পাওয়া, ডিসকভার করা। ইনভেন্টেড মানে একদম আবিষ্কার করা, মেড মানে তৈরি করা, প্ল্যান মানে পরিকল্পনা করেছিল। সো বা করা, প্ল্যান মানে পরিকল্পনা করা। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে বলো? অবভিয়াসলি অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। অবভিয়াসলি ইনভেন্টেডই হয়। জর্জ স্টিফেনসন কি স্টিম ইঞ্জিন, বাষ্পীয় ইঞ্জিন যেটা, সেটা তৈরি করেছিল বা মানে আবিষ্কার করেছিল, এক কথা ইনভেন্টেড হয়। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 10, হি আর্নস মানি ড্যাশ লেবার। সে টাকা মানে টাকা উপার্জন করে কিসের মাধ্যমে? উইথ লেবার, ফ্রম লেবার, বাই লেবার না ফর লেবার। এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে বলো? কমেন্টে বলো এর কারেক্ট অ্যান্সার কোনটা হবে। অবভিয়াসলি অপশন এ হবে এর কারেক্ট অ্যান্সার। হি আর্নস মানি উইথ লেবার, ফ্রম লেবার হয় না, বাই লেবারও হয় না, ফর লেবারও হয় না, মানে কাজ করে, কাজের মাধ্যমে সে কী করে? টাকা উপার্জন করে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 11, ইফ ইউ ড্রিঙ্ক টু মাচ, এখানে ডবল ও হবে, ঠিক আছে। ইফ ইউ ড্রিঙ্ক টু মাচ, তুমি যদি পানীয় মানে ড্রিঙ্ক করো অনেক বেশি, ইট উইল ড্যাশ ইউর জাজমেন্ট, তোমার জাজমেন্ট যেটা রয়েছে তুমি মানে বিচার করবে বা বিচক্ষণতার তোমার কি হবে? সেটা কি করবে? ইম্পেয়ার করবে, ইমপিট করবে, ডিনাইড করবে না রিফিউজড করবে। এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? দেখো IMPAIR, ইম্পেয়ার মানে কি দুর্বল করা, ইমপিড IMPED মানে বাধা দেওয়া, ডিনাইড মানেও কি না করে দেওয়া, রিফিউজ মানে কি মানে রিফিউজ করা, অস্বীকার করা। ঠিক আছে, সেই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে বলো? ইফ ইউ ড্রিঙ্ক টু মাচ, এটা কী হবে? অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। ইম্পেয়ার IMPAIR, ইম্পেয়ার মানে দুর্বল করে দেবে কি তোমার জাজমেন্ট, তুমি যেটাই জাজ করতে যাবে সেটা তোমার দুর্বল করে দেবে, মানে চিন্তা শক্তি তোমার বা জাজমেন্ট বলতে আমরা মাথা দিয়ে ভাবি, যদি কেউ ড্রিঙ্ক করে তখন সে সব কিছু ভুলে যাবে, ঠিক আছে, তার বিচার বুদ্ধি তখন লোপ পাবে, সেটাই বলা হচ্ছে। ইম্পেয়ার করবে, কী করে? দুর্বল করে দেবে তোমার জাজমেন্টটাকে।
তারপর দেখো কোশ্চেন নাম্বার 12, এখানে রয়েছে দ্য বিল ইন দ্য পার্লামেন্ট ওয়াজ ড্যাশ বাই 55 পিপল। যে বিলটা রয়েছে পার্লামেন্টে ওয়াজ কি ক্যারিড, ইমাজিন, ভোটেড না গ্রপড। এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? ক্যারিড মানে কি বহন করে নেওয়া, এরকম হয় EMAGINE, ইমাজিন এটা IMAGINE হবে। আর তারপরে ভোটে অপশন সি ভোটেড, ভোট করা, গ্রপড GROPED, গ্রপড বলতে কি অনুভব করা। সেই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে বলো? কারেক্ট অ্যান্সার কী হবে? ক্যারিড, ঠিক আছে। সো দ্য বিল ইন দ্য পার্লামেন্ট ওয়াজ ক্যারিড বাই 50 পিপল, মানে 50 জন দ্বারা ক্যারিড করা হয়েছিল, ঠিক আছে। তাছাড়াও ক্যারিড আউটও বলা হয়, ঠিক আছে। ক্যারিড আউট মানে নিয়ে আসা কোনো কিছু, ইন্ট্রোডিউস করা, ক্যারিড আউট এরকমভাবে বলতে পারি আমরা, ঠিক আছে। ক্যারিডটা এখানে কারেক্ট অ্যান্সার হবে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 13, হি হ্যাজ নো স্পেশাল লাইকিং ড্যাশ ম্যাথমেটিক্স। তার স্পেশাল কোনো লাইক নেই কিসের প্রতি? ম্যাথমেটিক্সের প্রতি। ইন ম্যাথমেটিক্স হবে দা, ঠিক আছে। এই অপশনটা এখানে ভুল রয়েছে, হি কখনো হয় না, ঠিক আছে। সো এখানে তিনটেই ধরি ফর ম্যাথমেটিক্স। সো এই তিনটে অপশনের মধ্যে থেকে কোনটা হবে কারেক্ট অ্যান্সার বলো? এর কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, ফর। হি হ্যাজ নো স্পেশাল লাইকিং ফর ম্যাথমেটিক্স। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 14, দ্য স্ক্রিপ্ট ওয়াজ রিটেন ড্যাশ ব্ল্যাক ইঙ্ক। যে স্ক্রিপ্টটা সেটা লেখা হয়েছিল কিসে? কালো কালিতে। সো এখানে কি হবে? রিটেন ইন, রিটেন হ্যাজ, রিটেন ফ্রম না শ্যাল বি ব্ল্যাক ইঙ্ক? কোনটা হবে কারেক্ট অ্যান্সার বলো? এর কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, রিটেন ইন ব্ল্যাক ইঙ্ক, ঠিক আছে। কালো কালিতে এই স্ক্রিপ্টে লেখা হয়েছিল। সো তারপরে দেখো কোশ্চেন নাম্বার 15 যেটা রয়েছে, ইফ আই ড্যাশ এ ডক্টর, ইফ আই ওয়ার এ ডাক্তার হবে, ওয়াজ হবে, হ্যাড বিন হবে না অ্যাম হবে? আই উড সার্ভ দ্য পুয়ার। আমি যদি কী হতাম? ডাক্তার হতাম, আমি কী করতাম? পুয়ার, যারা গরিব তাদের আমি ই করতাম, মানে ট্রিট করতাম। আই উড সার্ভ মানে সেবা করতাম পুয়ারদের। সো এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে দেখো? আইয়ের পরে কী হয়? অবভিয়াসলি ওয়াজ হয়, কারণ এখানে আমি বলছি আমি যদি হতাম, আমি যদি ডাক্তার হতাম, আমি কিন্তু ডাক্তার না। আমি যদি ডাক্তার হতাম তাহলে আমি সার্ভ করতাম, সেই ক্ষেত্রে কিন্তু ওয়ার হবে, ঠিক আছে। আমি যদি ডাক্তার হতাম তাহলে আমি সার্ভ করতাম, এটা ইমাজিনারি বা আমি ভাবছি কল্পনার মধ্যে রয়েছে, তাই এখানে আইয়ের পরে ওয়ার হবে, ওয়াজ হবে না। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 16 যেটা রয়েছে, দিস মেডিসিনস আর ড্যাশ ফর কিউরিং কোল্ড। দিস মেডিসিনস আর কি এফেক্টিভ, পোয়েট, ওয়েন্ট না ফলস হবে? এর চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হয় বলো? দিস মেডিসিনস আর কি এফেক্টিভ মানে কার্যকর, ফর কিউরিং কোল্ড মানে ঠান্ডাকে সারাতে খুব কার্যকর। দিস মেডিসিনস আর এফেক্টিভ ফর কিউরিং কোল্ড। তারপর দেখো কোশ্চেন নাম্বার 17, দ্য বাস স্ট্যান্ড ইজ ডিরেক্টলি ড্যাশ দ্য পুলিশ স্টেশন। দ্য বাস স্ট্যান্ডটা যেটা রয়েছে, বাস স্ট্যান্ড, সেটা ডিরেক্টলি কী হয়? অ্যাক্রস হবে, অ্যাবাউট হবে, আফটার হবে না বিহাইন্ড হবে? দ্য পুলিশ স্টেশনের কোথায় হবে? অ্যাক্রস বলতে বরাবর, ঠিক আছে, ভেতর দিয়ে অ্যাক্রস এরকমই বোঝায়। অ্যাবাউট হয় না এখানে, আফটার মানে কি পরে, আর বিহাইন্ড মানে পেছনে। সো এখানে চারটে অপশনের মধ্যে থেকে সুইটেবল কিন্তু অপশন ডিটাই রয়েছে, বিহাইন্ড মানে পেছনে। দ্য বাস স্ট্যান্ড ইজ ডিরেক্টলি বিহাইন্ড দ্য পুলিশ স্টেশন মানে পুলিশ স্টেশনের পেছনে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 18 যেটা রয়েছে, দ্য জাজ ইউজ হিজ ড্যাশ পাওয়ার অ্যান্ড লেট হিম অফ উইথ রিপ্রিমান্ড, ঠিক আছে। সো দ্য জাজ, যে বিচারক ছিল, ইউজড হিজ কি ডিসক্রিশনারি, আস্কড, কল্ড না ফলস? কোনটা হবে কারেক্ট অ্যান্সার? পাওয়ার অ্যান্ড লেট হিম অফ উইথ রিপ্রিম্যান্ড। সেখানে চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অবভিয়াসলি জাজ এখানে কী থাকে? ডিসক্রিশনারি, এখানে পাওয়ারই থাকবে। তার ডিসক্রিশনারি মানে কি বিবেচনামূলক, ঠিক আছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 19, ইট ইজ ট্রু, এটা সত্য যে কি চারটে অপশন রয়েছে দেখো। অপশনে হি হু গেভ মি দ্য মেসেজ, হি গিভ মি দ্য মেসেজ, হি গেভ মি দ্য মেসেজ, হিম হু গেভ মি দ্য মেসেজ, ঠিক আছে। সেখানে কি হবে? ইট ইজ ট্রু হি গেভ মি দ্য, এটা সত্য যে সে আমাকে এই মেসেজটা, বার্তাটা সে দিয়েছিল, ঠিক আছে। এই যেগুলো রয়েছে অপশন এ বি সি, এগুলো গ্রামাটিক্যালি ভুল রয়েছে, তাই অপশন সিটাই হবে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 20 যেটা রয়েছে, দ্য ক্যাপ্টেন ওয়াজ নট কনফিডেন্ট ড্যাশ ইজ ভিক্টরি। যে ক্যাপ্টেন ছিল সে তার মানে জয়ের জন্য, যে সে জিতবে, ঠিক আছে, সেটাতে কি সে কী ছিল? কনফিডেন্ট কি মানে কনফিডেন্ট ছিল না। কনফিডেন্ট কী হয়? ইন হয়, অফ হয়, ইজ হয় না উইথ হয়, ঠিক আছে। এটা ইট হবে না, এটা ইন হবে। সেই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে বলো? দ্য ক্যাপ্টেন ওয়াজ নট কনফিডেন্ট ড্যাশ হিজ ভিক্টরি, কোনটা হবে কারেক্ট অ্যান্সার? কনফিডেন্ট, অবভিয়াসলি অফ, কনফিডেন্ট অফ হয় কিন্তু, ঠিক আছে। দ্য ক্যাপ্টেন ওয়াজ নট কনফিডেন্ট অফ হিজ ভিক্টরি, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। লাস্ট রয়েছে কোশ্চেন অফ দ্য ডে, তোমরা সবাই কমেন্টের অ্যান্সারটা করবে অবশ্যই। দ্য হিলিয়েরিয়াস অ্যাবাউন্ড ড্যাশ টল, অ্যাবাউন্ড ইন, অফ
বাই না উইথ, চারটে অপশনের মধ্যে কারেক্ট অ্যান্সার কোনটা হবে অবশ্যই কমেন্ট করবে। আর তোমরা যদি চাও আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইটস রয় SMN সার্চ করবে, আমার নাম হচ্ছে সুমন রয়। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে এখানে ডিরেক্ট মেসেজ করতে পারো, বা কোনো জিজ্ঞাসা থাকে যে কোনো বিষয়। ওকে, তারপরে দেখো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, আর টেলিগ্রামে স্মার্ট বিং একসাথে লিখে স্পেস দিয়ে ইংলিশ লিখে সার্চ করবে, আমার চ্যানেলটা পেয়ে যাবে, এখানে জয়েন হয়ে যাবে। আমি এখানে ক্লাসের ইম্পর্টেন্ট PDF বা কোনো ইনফরমেশন আমি তোমাদের যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয় আমি এখানে শেয়ার করে থাকি। সো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।